জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের দল থেকে বাদ পড়ার পর এবার এশিয়ান গেমসের স্কোয়াড থেকেও বাদ যেতে চলেছে সঞ্জু স্যামসন। হ্যাঁ, এমনটাই বিভিন্ন সূত্রের খবর। মানে আমাদের টিম ম্যানেজমেন্ট এশিয়ান গেমসের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছে, মানে তাদেরকে আবেদন করেছে যে আমাদের একাদশে স্কোয়াডে একটা পরিবর্তন করতে চাই। তো সেই পরিবর্তনটা হচ্ছে সঞ্জু স্যামসনকে বাদ দিবে। তো কি এমন হঠাৎ করে হলো যে যার কারণে আমরা শেষবার বিশ্বকাপ জিতেছি, টি-20 বিশ্বকাপ জিতেছি, তাকে দল নিয়ে যেতে চাইছে না? আসলে 2028 অলিম্পিক আর 2028 বিশ্বকাপকে সামনে রেখে আমাদের যে নতুন টি-20 দল করতে চাইছে বিসিসিআই এবং আমাদের সিলেক্টররা, সেখানে কিন্তু সঞ্জু স্যামসনকে তারা ভাবছে না। আর তার সব থেকে বড় কারণ হচ্ছে তার অধারাবাহিকতা, মানে ধারাবাহিকতার অভাব। আর এই সঞ্জুর দুর্বলতাটা নিয়ে অনেক ভারতীয় সমর্থকও কিন্তু প্রশ্ন তুলেছে এর আগে, এখনো তুলছে, কারণ পরপর 3টে ম্যাচ খেলেছে, 3টাতেই কোনো রান করতে পারেনি। এখানে সব থেকে বড় সমস্যাটা, মানে সে তো বিশ্বকাপ তো জিতেছে, তারপরে আর কোনো তার ব্যাটে রান নাই, রানের খরা। তবে সঞ্জু ভক্তরা ঘুরিয়ে এই প্রশ্নটা করতে পারে যে সঞ্জু তো কোনো সময় রেগুলার একাদশে ছিল না কোনোদিনও, সেটা রোহিত শর্মার অধীনে হোক, সেটা বিরাট কোহলির অধীনে হোক, সেটা সূর্যার অধীনে হোক, কি এখন না শ্রেয়সের অধীনে, তাহলে সে ধারাবাহিক পারফরমেন্স করার সুযোগটা পেলো কোথায়? এটা একটা প্রশ্ন। তো এই বিষয়টা নিয়ে মানে একটা বিশ্বকাপ জেতানোর পরও সঞ্জু স্যামসনকে টি-20 দলে, নতুন টি-20 দলে না রাখার যে সিদ্ধান্তটা নিয়েছে বা নিচ্ছে, সেই সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। মানে এই সিদ্ধান্তটা ভালো, নাকি তাকে আরো একাদশে সুযোগ দেওয়া দরকার ছিল, তাকে স্কোয়াডে সুযোগ দেওয়া দরকার ছিল? এছাড়াও আমাদের ভারতীয় ক্রিকেটে আরেকটা নিউজ রয়েছে যে আমাদের যে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে, মানে টি-20 সিরিজ শেষ হওয়ার পরেই ইংল্যান্ডের বিপক্ষে একটা 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলবো। সেখানে অলরাউন্ডার হিসেবে নীতিশ কুমার রেড্ডি ছিল। হার্দিক পান্ডিয়ার ফিটনেসের কারণে তাকে যেহেতু নেওয়া হয় না ওডিআই সিরিজেও, তার বদলে নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া হয়েছিল। এখন নীতিশ কুমার রেড্ডিও চোটের কারণে টি-20 সিরিজ থেকে বাদ গেছে, তো তার জায়গায় ভারতের ওডিআই দলে শিবম দুবে তাকে রিপ্লেস করেছে। শিবম দুবের ওডিআই পারফরমেন্স এখনো পর্যন্ত কিন্তু খুব ভালো নয়। এর আগে 4টা ম্যাচ খেলেছে, আর 4টায় খুব বেশি পারফরমেন্স কিছু করতে পারে না। তো এখন দেখা যাক, টি-20তে মোটামুটি শিবম দুবে নিজেকে প্রমাণ করেছে, এরপর ওডিআই ক্রিকেটও নিজেকে প্রমাণ করতে পারে কিনা সেটা দেখার বিষয় হবে। তো এই হচ্ছে বিষয়। ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর একটা আবেদন, তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো, আমাকে সমর্থন করো, কারণ তোমাদের সমর্থন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়, ভিডিও করা প্রতিদিন সম্ভব নয়।